হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ইমার্জেন্সি লাইট নিয়ে। তো আমরা কম বেশি সবাই জানি প্রতিটা গাড়িতে কিন্তু ইমার্জেন্সি লাইট থাকে। তো এই ইমার্জেন্সি লাইটটা আমরা কোথায় কখন কিভাবে ইউজ করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমার্জেন্সি লাইট আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, ইমার্জেন্সি লাইট কোথায় কোথায় আপনারা ইউজ করবেন এবং কোথায় ইউজ করতে হবে। তো এক নম্বরে হচ্ছে ইমার্জেন্সি রুগী। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে অফিস আদালতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেই রুগীকে হাসপাতালে নিতে হয়। তো সেই রুগীকে যদি হাসপাতালে নিতে হয় তখন আপনারা ইমার্জেন্সি লাইট দিবেন। ইমার্জেন্সি লাইট দিলে হবে কি, যে আপনার পাশাপাশি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাকে সাইড দেবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলি, যদি সেই রুগী যদি খুব ইমার্জেন্সি হয় যে আপনি এই টাইমের ভেতরে তাকে যদি না নিতে পারেন তাহলে তার জীবনের ঝুঁকি থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, যদি আপনার লেনে যদি জ্যাম থাকে তখন আপনারা রং সাইড ব্যবহার করতে পারেন। রং সাইডে আপনারা ইমার্জেন্সি লাইট দিয়ে মাঝে মাঝে হরেন দিয়ে আপনারা যাবেন। এখানে আর একটা প্রশ্ন থাকতে পারে অনেকেরই, যে আমি যদি লং সাইডে যদি যাই তাহলে পুলিশ তো মামলা দিতে পারে। না, এখানে ওই রকমভাবে যেতে হবে আপনাকে। যদি আপনার রুগী যদি খুব ইমার্জেন্সি হয়ে থাকে যে ওনাকে পৌঁছাইতে হবে কোনো না কোনোভাবে, তাহলে অবশ্যই আপনাকে সেই রং সাইডেই বেছে নিতে হবে। আর আপনি সেই রং সাইডে যাওয়াতে যদি পুলিশ আসে তাহলে তাকে বললে সে অবশ্যই ছেড়ে দেবে। এখন কিছু কিছু পুলিশ আছে যে একটু দেখতে চায়, হ্যাঁ তাকে দেখাবেন, সে জানতে চায় কোথা থেকে আসছেন, এইসব অনেকেই আইডেন্টিফাই করতে চায়। তো যারা ভালো মানুষ, যারা ভালো পুলিশ, তারা কিন্তু এইসব জানতে চায় না, বাট শোনার সাথে সাথে উনি কিন্তু ছেড়ে দেয় যে আপনি তাড়াতাড়ি চলে যান। তো এটা ডিপেন্ড করবে আপনার রুগীর ওপরে। যদি রুগী খুব গুরুতর হয়ে থাকে যে ওনাকে খুব অতি শীঘ্রই হাসপাতালে অ্যাডমিট করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। এরপরে দ্বিতীয় নম্বরে হলো 4 রাস্তার মোড়। তো 4 রাস্তার মোড় আমরা যখন সোজা রাস্তায় যাব তখন আমরা ইমার্জেন্সি লাইটটা দেব। ইমার্জেন্সি লাইট দিলে হবে কি, আমাদের পেছনের গাড়ি বুঝবে যে আমরা সোজা যাব, ডাইনেও যাব না বামেও যাব না, আমরা সোজা যাব। তো সামন থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু বুঝতে পারে। তো এখানে আমরা 4 রাস্তার মোড় যেখানে আমরা দেখব সেখানে আমরা ইমার্জেন্সি লাইট ইউজ করব, যদি সোজা যেয়ে থাকে। আর যদি ডাইনে যেয়ে থাকে ডাইনে ইন্ডিকেটার, বামে যেয়ে থাকলে বামে ইন্ডিকেটার দিয়ে যাব। 3 নম্বরে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গেলে। তো অনেক সময় দেখা যায় যে রোডে আমাদের গাড়ি নষ্ট হয়ে পড়ে থাকে। তো নষ্ট হয়ে গেলে আমরা ধাক্কিয়ে হোক যেভাবে হোক আমরা বাম সাইডে গাড়িটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা কিন্তু অনেক সময় ইমার্জেন্সি লাইটটা দেই না। তো এখানে আপনাকে ইমার্জেন্সি লাইটটা দিয়ে রাখতে হবে। ইমার্জেন্সি লাইটটা দিয়ে রাখলে হবে কি, আপনার পেছনের যে গাড়িটা আছে সেই গাড়িটা বুঝতে পারবে যে আপনার গাড়িটার কোনো প্রবলেম আছে, তাহলে সে কি করবে, তা আপনাকে পাশ কেটে সে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়ি নষ্ট হয়ে আমরা রাস্তার বাম সাইডে পার্কিং করে রাখি এবং পেছন থেকে গাড়ি এসে আমাদের গাড়ির পেছনে লাইন লাগিয়ে রাখে। এই কাজটা আপনারা করবেন না, অবশ্যই ইমার্জেন্সি লাইট দিয়ে রাখবেন। 4 নম্বরে বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় যে অনেক অতিরিক্ত ঝড় তুফান বৃষ্টি আসে, তখন আপনারা ইমার্জেন্সি লাইট দিয়ে গাড়ি চালাবেন। অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে যে আপনারা বৃষ্টির সময় কীভাবে গাড়ি চালাবেন, আপনারা চাইলেও সেটা কিন্তু দেখে আসতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই বৃষ্টি যখন অতিরিক্ত হবে যে সামনের গাড়িকে ফলো করা যাচ্ছে না, তখন আপনি নিজে থেকে ইমার্জেন্সি লাইটটা দিবেন। কারণ ইমার্জেন্সি লাইটটা দিলে আপনার পেছনের যে গাড়িটা আছে সেই গাড়িটা আপনাকে ফলো করতে পারবে এবং সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটাও লুকিং গ্লাস থেকে যদি ফলো করে আপনার গাড়িটাকে ফলো করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।